হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাইকে আমার নীলপরি কুক এন্ড বিউটি থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো আমরা সিমের বিচির খোসা কীভাবে ছাড়াবো। তো প্রথমে আমরা সিমের বিচি নিলাম। এখানে দেখুন 1 কেজির মতো সিমের বিচি আছে। দেখুন আমি একটা বাটিতে এই যে নিয়ে নিয়েছি, তো সাথে একটা প্লেট নিয়েছি। এখন আমরা আসলে বিচিটা আপনাদেরকে দেখিয়ে দেব, সিমের বিচিটার খোসা কিভাবে ছাড়াবেন, খোসাটা কিভাবে ফেলবেন। তো আসলে হচ্ছে যে কি, সিমের বিচিটা রান্না করলে অনেক মজা হয়। এটা মুরগি, তারপরে কবুতর, বেগুন দিয়েও রান্না করা যায় এটা। তো এটা অনেক টেস্ট একটা জিনিস। অনেকে খোসা ছাড়ানোর জন্য এটা খেতে চান না। তা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব এটা কিভাবে আপনারা সহজে খোসাটা ছাড়িয়ে নেবেন। তো এখানে দেখুন আমি 1 মগ পানি নিয়েছি। তো এটা এখন আমি ঢেলে দেব। এটা একদম ডুবিয়ে আমি ভিজিয়ে রাখবো, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর যখন নরম হবে আস্তে আস্তে আমরা খোসাটা ছাড়িয়ে নেব। তো এখন আমরা এটা ভিজিয়ে পানি ঢেলে দিলাম। তো এভাবে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টা পর তো এখানে আমার 1 মগ পানির থেকে সামান্য একটু রয়ে গেছে। 1 মগ পানি দিয়েছি আমরা, এরকম একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। আধা ঘন্টা পর ফিরে এসে আমরা এটা খোসা ছাড়িয়ে নেব। আর কীভাবে খোসা ছাড়তে হয় আপনাদেরকে আমি সেটা দেখিয়ে দেবো ভিউয়ার্স। তো দেখুন ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন দেখুন সিমের বিচিগুলো একদম ভিজে নরম হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব, এভাবে নিয়ে দেখুন এখানে একটা সাদা অংশ আছে উপরের, এই অংশটা আমরা নখ দিয়ে এভাবে করে ফেলে দেব। তো এই যে এই অংশটা নরম হয়ে গেছে, একদম ছুটে চলে যাচ্ছে। এই অংশটা ফেলার পরে এইভাবে 2 আঙ্গুলের মাথায় এভাবে করে একটা চাপ দেব। দেখেন এই যে, আবার আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম সোজা। এটা ফেলার পরে এই যে দেখুন এভাবে করে আমরা সব বিচিগুলা ছিলে নেব। এইভাবে করে প্রথমে এই সাদা অংশটা ফেলে দেব, তারপরে এভাবে করে এই দেখুন সাদা অংশটা ফেলে দেব। এই যে দেখছেন, এইভাবে করে খোসাগুলো এক সাইডে রাখবো আমরা। আর দেখুন যারা পারেন না, আমি তাদের জন্য বারবার দেখিয়ে দিচ্ছি। এভাবে করে নিয়ে এই সাদা অংশটা ফেলবেন, না হলে কিন্তু হবে না। এই সাদা অংশটা ফেলে এভাবে করে 2 আঙ্গুল দিয়ে চাপ দেবেন, এভাবে করে যাব। এভাবে করে সব সিমের বিচিগুলো আমরা এভাবে খোসা ছাড়িয়ে নেব। এটা অনেক টেস্ট, মাছ মাংস যে কোনো কিছু দিয়ে রান্না করে খাওয়া যায়। তবে আপনারা এটা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে না রাখলে হবে না। দেখুন আপনারা এই যে দেখুন, আমি আরেকটু দেখাচ্ছি, বারবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সাদা অংশটা নিয়ে এভাবে করে রাখবেন, তারপরে বারবার আমি দেখিয়ে দিচ্ছি। আস্তে আস্তে হয়ে যাবে, দ্রুত করতে পারবেন। হঠাৎ যখন তখন একটু কষ্ট হবে। যারা নতুন তাদের জন্য বলছি, যারা পারে তারা তো পারেই। এই যে এই ভিজে গেলে এইভাবে করলে এই যে একটু এখান দিয়ে এরকম করবেন আর চাপ দেবেন। এই যে তা আমি এভাবে করে সবগুলো করে নেবো, আপনাদেরকে দেখাবো আমি 1 কেজি সবগুলো কীভাবে করে নিলাম। কমিয়ে তুলে তো ভিউয়ার্স দেখুন আমি সবগুলা ছিলে নিয়েছি। আমার সিমের বিচি দেখুন 1 কেজি সিমের বিচি এই যে এমন হয়েছে। সবগুলো একে একে ছিলে নিয়েছি। আর এখানে দেখুন এগুলো খোসা। আমি আবারও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেব কিভাবে আপনারা ছিলবেন। এই যে দেখুন এখন আরও নরম হয়ে গেছে। এই যে এভাবে করে করে আমি সম্পূর্ণ সিমের বিচিগুলো ছিলে নিয়েছি। আপনি এটা শিং মাছ কিংবা মাগুর মাছ, তারপরে বেগুন, টমেটো, কই মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আর কবুতর, গরুর মাংস, যে কোনো কিছুর সাথে রান্না করি আপনি যদি খান অনেক টেস্ট হবে। আর শুধু শুধু খালি শুটকি দিয়েও রান্না করা যায় এটা। আবার দেখেন আমি সাদা জিনিসটা আপনারা বারবার খেয়াল রাখবেন, সাদা জিনিসটা ফেলে দেবেন। এরপরে সিমের বিচিটা এই যে উপরে সাদা খোসাটা ফেলে তারপরে দিবেন। এই যে
তো আপনারা সবাই আমাকে খোসা ছিলতে পারলেন কিনা জানাবেন কমেন্ট করে, আর রান্না করেছেন কেমন হয়েছে তাও জানাবেন। তো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স। তো আপনাদের মাঝে ফিরে আসবো আবার নিত্য নতুন সব রান্নাবান্না বিউটি টিপস নিয়ে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি কুক এন্ড বিউটি থেকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।